কি কোথায় গেলে তুমি? ওগো তোমার পূজার ঘরে বাবা ঠাকুর। পুজোর ঘরে? ওখানে কি করছো? খুব খিদে পেয়েছে তাই ভোগ খাচ্ছি। ভোগ খাচ্ছ? হ্যাঁ গো, আমি খেলেই তো তোমার শ্যামাবাবুর প্রাণ ভরবে। কি গো, আমার কথা শুনে তোমার রাগ হচ্ছে নাকি? না রাগ হবে কেন? তবে তবে আবার কি? ও মনে করেছো আমি সবটাই খেয়ে নেব? না না, সে ভয় নেই, আমি সবটা খাবো না, তোমাদের জন্য প্রসাদ রেখে যাবো। এসব তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি আবার তুমি কোথায় গেলে? পুত্ররাম প্রসাদ, আমি সেই ব্রহ্মময়ী যাকে গান শোনাতে তুমি কাশীর অন্নকূটে চলেছ। আমি সেই বিশ্বেশ্বরী কাশীর অন্নপূর্ণা। ছাড়ো, তুই করুণা লাভ করেছিস। আরে এটু আসেন, মাইকটা হলো পয়লা থেকে ডিস্টার্ব, সারাটা দিন এই মাইকটা ডিস্টার্ব। ওরে আমার পাগল ছেলে, তোর গান শুনতে আমি যে বড় ভালোবাসি রে। তাই নানা আচলে নানা রূপে আমি তোর কাছাকাছি থাকি। আমিও কাশিতে যাবো না। কাশির অন্য কোনোতে গিয়ে আমি তোকে ব্যর্থ নিয়ে আসবো। আমি তোকে ও সর্বাণী, যোগী, মৃত্যু মশাই, তোরা তোমার সাথে কোথায় মা এসেছি। আমার জীবনের সব সেই বিশ্ব প্রসবিনী মা তোমার মেয়েদের সত্য মিশেছে আমার নিবেদন করে আহার করে ঘষিয়ে দেবো, আহার করে ঘষিয়ে দেবো। ভাই খুব ভালো সময় এসেছে ভাই, খুব ভালো শোনো। আমার মা মহামায়া স্বয়ং আহার করে প্রসাদ রেখে গেছে। না ভাই না, আমাকে প্রসাদ দিয়ে প্রভাব চেষ্টা করার সামনের মতো তুমি কি বলে শুরু হয়? আমার মায়ের প্রসাদ তুলে দেবো, খুঁজিয়ে দেবো। আমি প্রশ্ন যাকে আমি মানি না আর প্রসাদ আমি নিই না। তাই বলে প্রসাদটা পেয়ে যে তুই ভালো হলে না সেটা যদি প্রসাদটা পেলে মা খুঁজিয়ে দেবো, না কেমন করে কেমন চন্দ্রের মতো খুঁজিয়ে দেবো। প্রসাদটা তোমার কাছে শুনে আসলে আমার 500 টাকা পাওনা হয়েছে, টাকাটাও কি চাই? কিন্তু ভাই তুমি বিশ্বাস করো আজ আমার কাছে কোনো টাকা নেই ভাই। খুঁজিয়ে দেবো, নেই বলা করে জন্মের মতো খুঁজিয়ে দেবো। আমি জানি ঘরে তোমার টাকা আছে, তবে আমার বলাই কাঁধনে গাইছো কেন? তোমার মতো চোখে আমি বিশ্বাস করি না।
কি বলে শিবু কাকা? আমার বাবাকে আপনি জোচ্চোর বলে? চোরকে চোর বলবো না তো কি সাধু বলবো? সাধু তো সাধুই বলা উচিত, আর জোচ্চোরকে জোচ্চোরই বলতে হয়। আর কে বা কারে সেই জোচ্চোর তা তুমি ভালো করে জানো শিবু। খুঁজিয়ে দেবো, ভালো গিরি একেবারে জন্মের মতো খুঁজিয়ে দেবো। ওসব হিয়ালে আমি শুনবো না। হিয়ালে ছেড়ে পরিষ্কার ভাষায় বলছি শিবু কাকা, আমার বাবা যখন কলকাতা থেকে পাঠাতে যে টাকা পাঠিয়েছিল, সে টাকা কারা জোচ্চুরি করেছিল? সে আপনারা নয়? খুঁজিয়ে দেবো, আমার নামে মিথ্যা বলা একেবারে জন্মের মতো খুঁজিয়ে দেবো। সাধু সৌদ সৌদ টাকা ফেলে কথা বলো, নয় শিবু কাকা, খুঁজিয়ে দেবো, টাকা বলার জন্মের মতো খুঁজিয়ে দেবো। সাধু তুমি কিন্তু বাস্তব ফিটা বন্ধক দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে, এখন ভালোই ভালো সেই টাকা না মেটালে আমি তোমাকে ফিটে ছাড়া করতে বাধ্য হবো। আমি তাহলে আপনাকে দেশ ছাড়া করতে বাধ্য করবো। অথমের নাম দুর্গাচরণ মিত্র। বলুন কেন আপনি এত বড় কথাটা বলবেন? আমি ওর কাছে ঋণগ্রস্ত ছিলাম, আমাদের আর আমি আপনার শিষ্য। বলুন পারমাতামশাই, কত টাকা পাবেন আমার গুরুদেবের কাছে যার জন্য ভিটে ছাড়া করতে বাধ্য হবেন? তার সুদ সমেত 500 হবে। হিসেবের খাতাটা নিয়ে আসবেন, আজই আপনি টাকাটা নিয়ে যাবেন। যান শিবু কাকা, বাবার সই করা কাগজটাও সাথে করে নিয়ে আসবেন। আসবই, খুঁজিয়ে দেবো, শিবু কাকা, খুঁজিয়ে দেবো। টাকা বলা চলবে না, একেবারে খুঁজিয়ে দেবো। আপনি আজ আমাদের যে উপকার করলেন, ও কথা বলবেন না গুরুমা, আমি আমার কর্তব্য করেছি। গুরুদেব এখানে আস্তে আস্তে শুনলাম রোমের মেয়ের ছদ্মবেশে মা হবেই। আপনার নিবেদন করা ভোগ অন্ন নিজে আহার করে গেছে। আপনি যা শুনেছেন সব সত্যি। আমার মায়ের চেয়েছিলেন, আমার এই খুনে করে মা এসেছে, মা এসেছে। গুরুদেব আপনি নিশ্চিন্ত হয়ে আপনার পবিত্র জন্মভূমি কুমার হট্টগ্রামে পঞ্চমুণ্ডীর আসন নির্মাণ করে মায়ের সাধনা করুন। আজ থেকে আপনার এই সংসারের সব দায়িত্ব আমার। এই বড় দায়িত্ব হরিচরণ। কেন কি বলেন? ঠিক ঠিক, ও নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে না। তুমি পাত্র দেখো। পাত্র আমাদের ঠিক হয়ে আছে জমিদার বাবু। পাত্র ঠিক হয়ে আছে। তাই নাকি? সত্যি আপনারা উপযুক্ত পাত্রই নির্বাচন করেছেন হরিচরণ। তাহলে এখন থেকে আর কোনো কথা নয়, যত তাড়াতাড়ি সম্ভব ধুমধাম করে বিয়ের আয়োজনটা করে ফেলো। তুমি যোগীর বিয়ে নিয়ে চিন্তা করছিলে? হ্যাঁ, হ্যাঁ। দেখো তো কেমন